তাই আজকে সবাই মিলে ভগবানকে সেবা দিচ্ছে। ওমা, যেমন বৃন্দাবনে সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই বন থেকে ফল পেরে এনে আগে কি করতো গো মা? আগে নিজেরা সেবা করত। কেন বলুন তো? যদি ফলটা টক হয়, যদি ফলটা তেতো হয়, তাহলে যে আমার ভগবানের বদনে দিলেই অপরাধ হয়ে যাবে। তাই সকলে সখাগণ বন থেকে ফল নিয়ে সে আগে নিজে সেবা করত, নিজেরা সেবা করে তারপরে ভগবানকে সেবা দিত। ঠিক তেমনি ভাবে আজকের প্রাণের ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র ছোট্ট 5 বছরের ছেলে বসে আছে, আর ভক্তরা তারা ভগবানকে সেবা দিচ্ছে। এক এক করে ভগবানের নিজেরা সেবা করছে, সেই প্রসাদ আবার ভগবানের আহা ভক্তের এঠো ফল এঠো সেইগুলো আবার ভগবানের বদনে দিচ্ছে। একেই বলে ভালোবাসা, একেই বলে প্রেম, একেই বলে ভক্তি। ভক্তি না থাকলে ভগবানকে সেবা দেওয়া যায়? তাই না? তাই আজকের যেমন বৃন্দাবনে শ্রীদাম বলেছিল, কাঁদাই রে ও তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তো মিঠো বড় মিঠে লাগি ভাই রে কানা। কানাই, ও কানাই, তোর এই এঠোটা আমাদের এত সুন্দর লাগে, আমরা সেবা করে তোর বদনে দিচ্ছি, আবার তোর বদন থেকে আমরা সেবা করছি। কানাই রে, এত সুখ এত আনন্দ কোথায় পাবো আমরা? হ্যাঁ, এ সুখ কোনো জন্মে পাওয়া যাবে না, কোনো জায়গায় পাওয়া যাবে না। এক জন্মে নয়, জন্ম জন্মান্তরে এমন করে যেন আমরা তোকে সেবা দিতে পারি। কানাই, এমন করে যেন আমরা তোকে সেবা দিতে পারি, তোর প্রসাদে যেন আমরা সেবা করতে পারি। কানাই রে, তুই ছাড়া যে আর আমাদের কেউ নেই। তাই কানাই, তোর এই এঠো প্রসাদ পাবার আশায় আমরা যে বসে থাকি, আমরা খাইতে বড় সুখ পাই, আরে তাই তো মোরা এঠো আমরা খাইতে বড় সুখ কানাই, এমন করে তাই তো আমরা এঠো ওই এঠো প্রসাদ পাবার আসে ওরে কানাই বসে থাকি ভাই। আমরা এঠো পোষা পাওয়া আশায় তাই তো বসে আমরা থাকি। কানাই, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তো এঠো বড় মিঠো লাগি ভাই রে কানাই। আমরা এঠো বড় মিঠো লাগি ভাই রে কানাই। তাই আজ
সেই ভগবান কৃষ্ণকে যেমন করে সখারা সেবা দিয়েছেন, ঠিক তেমন করে আজকের পরমদয়াল ঠাকুরকে ছোট্ট ছোট্ট 5 বছরের খেলার সাথী যারা সবাই মিলে ভগবানকে সেবা দিচ্ছে। এবার ভগবানকে সেবা দিয়ে তাদের মনের মতো করে সেবা দিয়েছে। কেউ বা এমনি ওই বন থেকে ফল নিয়ে এসে দিয়েছে, কেউ বা কোথাও থেকে এতটুকু জলের সন্ধান করেছে, ছুটে গেছে ভগবানকে জল দিতে হবে, জল নিয়ে এসে ভগবানকে সেবা দিচ্ছে। এমনি করে কেউ চরণ যুগল সেবা করছে ভগবানের। ওই ছোট্ট ছোট্ট খেলার সাথীগণ এমন করে তারা ভগবানকে সেবা দিয়েছে। ওমা, সেবা দিতে দিতে আজকের ভগবান এবার দেখুন ভক্ত বলছে, ও ঠাকুর, ও প্রভু, আমরা তো তোমাকে সেবা দিলাম, তা তোমাকে সেবা দিতে দিতে এবার যে আমাদের খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। ভগবান বললেন, ও তোদের খিদে পেয়েছে, আচ্ছা বেশ বেশ, তাহলে শোন, আজকে আমার বাড়িতে যেতে হবে। কেন কেন জানিস? বলি তোদের আমি, ভগবান পরীক্ষা করার জন্য আজকে কি করলেন, সখাদের ডেকে বলেন, শোন সখা, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ওই ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, ওরে গরুর ঘন খাঁটি দুধ, ওরে গরুর ঘন খাঁটি দুধ, এ দুধেতে মেশানো নাই জল। এই সখা, কে কে যাবি আগে বল দেখি? এই হরি বল, তুই যাবি তো? এই দুধ খেতে যাবি? আরে হ্যাঁ বলবি তো? আরে পরে পরে করবি, আগে দেখ কে কে দুধ খেতে যাবি, হাত তোল দেখি। ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। এই সখা, তোরা কে কে দুধ খাবি? এই তুই খাবি? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দুধ খেতে গেলে আমার সঙ্গে যেতে হবে। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। হরি বল। এই সখা, আচ্ছা প্রভু, এই যে সকল সখাগণ ছুটতে ছুটতে আসছে, বাবা একজন সখী এসে গেছে। যাই হোক, শোন, তোরা আজকে দুধ খাবি তো? হ্যাঁ, তা সকল সখাগণ এবার প্রশ্ন করছে, ওমা, ও প্রভু, এ দুধ খেলে, এই যে আচ্ছা আমরা যে দুধ খাবো, তা দুধ খেলে কি হবে? তা ঠাকুর বললেন, এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে, বলি এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে, বলি এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে, বলি এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে, আবার এ দুধ খেলে রক্ত মারে, এ দুধ খেলে রক্ত বাড়ে, হরিবল হরিবল। এ দুধ খেলে রক্ত মারে, সখারে ওরে মরম সখা, আয়
দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি তো। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি তো। বাবা বাবা, এদের তো খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, ঠাকুর আমাদের, প্রভু আমাদের আজকে দুধ খাওয়াবে। তাহলে আচ্ছা প্রভু, আর কি হবে? আর কি হবে জানিস? এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে। বলি এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে। এ দুধ খেলে বুদ্ধি বাড়ে, এ দুধ খেলে অসুখ সারে। এ দুধ খেলে রক্ত বাড়ে, বলি এ দুধ খেলে রক্ত বাড়ে, বলি এ দুধ খেলে রক্ত বাড়ে। আমার বাড়ি গায়ের বন, ক্ষীরের মতো দুধ খাবি চল, বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চলে। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চলে। বলি তোদের আমি দুধ হরি খাওয়াবো, বল, হরি বল। চলে। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চলে। বলি তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। তা ঠাকুর আমার ভক্তদের পরীক্ষা করার জন্য দাঁড়া 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 বাবা, তাড়াহুড়ো করিস না। তা প্রভু বলেন এত অধৈর্য হলে হবে না সখা, ছটফট করলে হবে না। আজকে ঠাকুর আমার দেখে এসেছেন রান্নাঘরে কড়াই ভর্তি দুধ। হ্যাঁ, তা দুধের ওপরে সর পড়েছে। তা ঠাকুর আজকে মনে মনে চিন্তা করলেন, ছোট্ট 5 বছরের ছেলে বলছে আজকের আমি আমার ভক্তদের পরীক্ষা করব। তাহলে এই সখা, তোরা দুধ খাবি বলে এসেছিস তো? হ্যাঁ, আমার সঙ্গে যাবি তো? তো কোথায় যেতে হবে? আমার বাড়ি যেতে হবে। তাই যখনই বলেছে ঠাকুরের বাড়ি যেতে হবে, প্রভুর বাড়ি যেতে হবে, সবাই মিলে ছুটতে ছুটতে চলেছে। নাচিতে নাচিতে সবাই সেই দিকে ধাইলা, নাচিতে নাচিতে সবাই সেই দিকে ধাইলো, নাচিতে নাচিতে সবাই। হরি বল, হরি বল। নাচিতে নাচিতে সবাই সেই দিকে ধাইলো, ওই ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল। ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল, ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল। ঠাকুরের বাড়িতে সবাই উপনীত তাদের হইল। আনন্দ আর ধরে না, আনন্দ আজ ধরে তাদের না, আনন্দ আর ধরে না। আনন্দ আজ ধরে ওই না। দুধ খাবে বলে আনন্দ আর ধরে না, দুধ খাবে বলে আনন্দ আর ধরে না, ওই দুধ খাবে বলে আনন্দ আর ধরে না। দুধ খাবে বলে আনন্দ আর ধরে না। দেখো ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল। ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল, দেখো ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল। ওই ঠাকুরের বাড়িতে সবাই উপনীত হইল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেক নৃত্য হয়েছে, এবার একটু দাঁড়া দেখি। সবাই এসেছে ঠাকুরের বাড়ি, হ্যাঁ, প্রভুর বাড়ি এসে সবার মনে কত আনন্দ। এই আজকে আমরা অনেক করে দুধ খাবো, এত খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। এবারে প্রভু সবাইকে নিয়ে এসে যখনই ঘরে নিয়ে এসেছে, ওমা সবাই একেবারে চলে এসেছে রান্নাঘরের সামনে। রান্নাঘরের সামনে এসে সবাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। সর্বনাশ! তো ঠাকুর বলছেন, এই তোদের কি হয়েছে? এমন করে মাথায় হাত দিয়ে এমন করে দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো কি? ও প্রভু, তুমি আমাদের দুধ খাওয়াবে বলে নিয়ে এসেছো, একবার তাকিয়ে দেখো রান্নাঘরের দরজায় রয়েছে তালা দেওয়া। তাহলে কি হবে? শোন সখা, এই রান্নাঘরের দরজায় তালা দেওয়া রয়েছে, তাহলে বুদ্ধি বার করতে হবে। ঠিক আছে? দরজার তালা খুলতে গেলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? এই সখা, বুদ্ধি দিতে হবে। শোনো 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 ভাই, আমার কথা শোনো। শোনো 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 ভাই,
আমার কথা শোনো, শোনো 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 ভাই আমার কথা শোনো, শোনো 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 ভাই আমার কথা শোনো। বলি কার কাছে চাবি আছে চুরি করে আলো, কার কাছে চাবি আছে চুরি করে আনো, বলি কার কাছে চাবি আছে চুরি করে আনো, কার কাছে চাবি আছে চুরি করে আনো। হরি বল হরি বল। এখন এদের মধ্যে বলা বলি হচ্ছে এই চাবি কার কাছে আছে চুরি করে আনতে হবে। তাহলে যাও এবার চাবিটা চুরি করে আনো, যাও। চাবি না আনলে দুধ খাওয়া যাবে না, আগে চাবিটা চুরি করে আন দেখি, তারপরে তো দুধ খাবি। যা চাবি আনতে হবে। দেখ তোদের ঘরের কার কাছে চাবি আছে দেখে আয়। এখন সকল সখাগণ মা চাবি আনতে যাচ্ছে। কোথায়? চুরি করতে যাচ্ছে। চাবি চুরি না করলে তো দরজা খোলা যাবে না। ঠাকুর আমার বুদ্ধি দিচ্ছেন। হরি বল হরি বল। একটু সামনের দিকে এগিয়ে আসুন, ভক্তবৃন্দের চরণে প্রার্থনা। পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, আপনারা সামনের দিকে, এখন অনেক জায়গা আছে, আপনারা এগিয়ে আসুন। অনেক ভক্ত পিছনে দাঁড়িয়ে আছে। এখন এরা তো চাবি চুরি করতে গেছে। চাবি রয়েছে কার কাছে? হরি বল হরি বল। ঠাকুর আবার বলে দিলেন চাবি রয়েছে দিদিমার কাছে। হরি বল হরি বল। চাবি রয়েছে দিদিমার কাছে। সর্বনাশ! তাহলে চাবি দিদিমার কাছে আছে। হ্যাঁ, দিদিমা যদি জানতে পারে তাহলে আর আমাদের দুধ খাওয়া হবে না। হরি বল হরি বল। তা যখন বলেছে এবারে চাবি চুরি করতে দিদিমার কাছে কেউ যেতে পারবে না, তখন আর একজন সখা ছুটে এসে বলছে, ও প্রভু প্রভু শোনো 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 বন্ধু আমার কথা না, শোনো 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 ভাই আমার কথা না। বলি বেড়া কেটে ঢুকবো ঘরে কিছু নিয়ে এসে দাও। বেড়া কেটে ঢুকবো ঘরে কিছু নিয়ে এসে দাও। ওই বেড়া কেটে ঢুকবো ঘরে কিছু নিয়ে এসে দাও। আমি বেড়া কেটে ঢুকবো ঘরে কিছু নিয়ে এসে দাও। এক বন্ধু বলল চাবি চুরি করতে হবে, চাবি চুরি করতে চলে গেছে। আর এক বন্ধু এসে বলছে, ও প্রভু তা তুমি বললে দিদিমার কাছে চাবি, আমরা চুরি করতে পারবো না, তাহলে তোরা কিছু এনে দে, আমি বেড়াটা কেটে তারপরে আমরা ঘরে ঢুকবো। সবাই চিন্তা করছে কোথা থেকে কি করবে। ছোট্ট ছোট্ট 5 বছরের ছেলেরা, তাদের মাথায় কোনো বুদ্ধি এলো না। এবার সবাই কি করেছে, সবাই ছুটে এসে ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু প্রভু তুমি তো নিয়ে এসেছো আমাদের সঙ্গে করে, আজকে দুধ খাওয়াবে বলে, আজ তুমি যখন আমাদের সঙ্গে করে নিয়ে এসেছো, আজকে যেমন করেই হোক তোমাকেই দুধ খাওয়াতে হবে। আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই, আমরা তো কিছু জানি না প্রভু। ভগবান বললেন, সখা তাই তো তোদের আমি এত ভালোবাসি, আমি তোদের পরীক্ষা করেছি। শোন, এই এই শোন সখা, ওই দেখ, ওই দেখতে পাচ্ছিস পাকাঠির আটি, ওই পাকাঠির আটি থেকে একটা বড় দেখে পাকাঠি নিয়ে আয়। ওমা পাকাঠি জানেন তো বড়, হ্যাঁ সেই পাকাঠিটা নিয়ে আয় দেখি। তো আর এক সখা ছুটে এসে বলছে, প্রভু পাকাঠিটা নিয়ে তুমি করবে কি? আরে আগে নিয়ে আয় তারপরে বলবো। তা সখা ছুটে গিয়ে একটা বড় দেখে পাকাঠি নিয়ে এসেছে। আর ঠাকুর আমার কি করলেন, ছোট্ট 5 বছরের অনুকূল, সে কি করেছে, ওই পাকাঠির একদিকটা বেড়ার ফাঁক দিয়ে সোজা রান্নাঘরের ভেতরে একেবারে কড়াইয়ের দুধে, ওই কড়াইয়ের মধ্যে দুধ রয়েছে, তার মধ্যে পাকাঠির একদিকটা দিয়ে দিয়েছে। আর এক দিকটা ঠাকুর আমার মুখের মধ্যে ধরে আছে। সকল সখাগণ উকি মেরে দেখছে, এই সখা বলি আমাদের প্রভু করছে কি বল দেখি। এমন করে পাখাটিটা মুখের মধ্যে ধরে আছে। ও প্রভু বলি পাখাটিটা নিয়ে মুখের মধ্যে ধরে আছো, বলি দুধ কি এমন করে খাওয়া যায়? যখনই বলেছে তখন ঠাকুর আমার কি করলেন, সখা দেখ দেখ কেমন করে দুধ খাওয়া যায়। চুষিতে চুষিতে ঠাকুরের মুখে দুধ উঠে আসিল, চুষিতে চুষিতে ঠাকুরের মুখে দুধ উঠে আসিল।
আসিল, চুষিতে চুষিতে ঠাকুরের মুখে দুধ উঠে আসিল, চুষিতে চুষিতে ঠাকুরের মুখে দুধ উঠে আসিল, ওই পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল, পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল, পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল, পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল। বলে দুধ এবার খারে ভাই, দুধ এবার খারে ভাই, তোদের আর কোনো দুঃখ নাই, দুধ এবার খারে তোদের আর ভাই। কোনো দুঃখ নাই, দুধ এবার খারে ওই ভাই। পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল, ওই পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল, পাকাঠির নলটি আর এক বন্ধুর হাতে দিল। ওমা যখনই পাকাটিটা নিয়ে ঠাকুর আমার মুখে ধরেছেন, দুধ উঠে এসেছে, যখনই টেনেছে তার সখারা কেউ বিশ্বাস করছে না, সঙ্গে সঙ্গে পাকাটিটা নিয়ে আর এক বন্ধুর হাতে দিয়ে দিয়েছে। এবার সে একটুখানি টেনেছে, দুধ খেয়েছে, আর এক বন্ধুর হাতে দিয়েছে, সবাই মিলে এমনি করে দুধ খাচ্ছে। এবার সবাই আজ প্রভুর দিকে তাকিয়ে আছে, প্রভুর দিকে তাকিয়ে বলছে, ঠাকুর আজকে তুমি আমাদের এমন করে দুধ খাওয়ালে, আমরা কোনোদিন ভাবতে পারিনি এমন করে দুধ খাওয়া যায়। তুমি আমাদের ভগবান, তুমি আমাদের গুরু, তাই আজকে সবাই মিলে ভগবানের চরণ সেবা করছে। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার প্রাণের অনুকূল, তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল। রানী ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার প্রাণের অনুকূল, তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল। এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল, এই সঙ্গে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এই সংসারে সবই দেখিব। একেবারে সহে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল, তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগা, নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগা, তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগা, নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগা। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করিব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার প্রাণের অনুকূল, তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল। একবার দিবা ধারে দাঁড়াও এসে,
ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার প্রাণের অনুকূল তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল প্রাণীর অনুকূল উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল হরি প্রাণীর অনুকূল আমার ঠাকুর অনুকূল তুমি অনুকূল আমার ঠাকুর অনুকূল। এই হলো ভক্ত ভগবানের ভালোবাসা। ভগবান নিজে পরীক্ষা করলেন, আবার নিজেই ভক্তের কাছে ধরা দিলেন। ছোট্ট ছোট্ট খেলা সাথীদের সঙ্গে নিয়ে ভগবান আমার এইভাবে খেলা করেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র। তাই আজকের পরম এক ভক্তকে ভগবান কৃপা করেছিলেন। যে ভক্ত স্বয়ং কৃষ্ণ রূপে দর্শন করেছিলেন পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র, আজকে এসেছিলেন তিনি ভক্তের কাছে। সেই ভক্তের নাম হলো উমেশ চন্দ্র লাহিড়ী। হরিপুর গ্রামের জমিদার উমেশ চন্দ্র লাহিড়ী দূর সম্পর্কে মনমণি দেবীর দাদা। আজকে যে ভগবানের কথা আজকের আমরা আস্বাদন করতে এসেছি, ওমা ভক্ত না হলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। দেখুন সে কেমন ভক্ত। আপনারাও পরম ভক্ত, এসেছেন মধুর বৃন্দাবনে ভগবানের কথা আস্বাদনের জন্য। তবে ভগবানের কৃপা পেতে গেলে তিনটে জিনিসের দরকার, সেটা পরে বলছি। একটু ভক্তের কথা আলোচনা করি, তারপরে বলবো। তা সেই ভক্ত উমেশ চন্দ্র লাহিড়ী দুঃসম্পর্কে মনমণি দেবীর দাদা মনমণি দেবীর কাছে পত্র দিয়েছেন। অমন, শুনেছি তোমার ছেলে অনুকূল নাকি ভগবান। সবার কাছে শুনছি অনুকূল নাকি ভগবান। তাই অনেকদিন হলো তুমি আমার বাড়িতে আসনি, অনেকদিন আমি তোমাকে দেখিনি। তাই তুমি তোমার অনুকূলকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসো। এই বলে উমেশচন্দ্র লাহিড়ী মনমণি দেবীর কাছে পত্র দিলেন। পত্র এলো মনমণি দেবীর কাছে। এবার মা মনমণি দেবী সেই পত্রখানি নিয়ে বসে বসে ভাবছেন, আর দুটি নয়নের জলের ধারা বয়ে চলেছে। কেন গো মা? মা কাঁদছে কেন? মা কাঁদছে সবাই যেমন আমার অনুকূলকে ভগবান বলে, সবাই যেমন আমার অনুকূলকে ভালোবাসে, তেমনি আমার অনুকূলের নামে অনেকে আবার অনেক কিছু খারাপ কথাও বলে। তোমার অনুকূল এর বাড়িতে গিয়ে অন্যায় করেছে, তোমার অনুকূল ওর বাড়িতে গিয়ে অন্যায় করেছে, এই কথা শুনতে শুনতে আর আমার ভালো লাগে না। দাদা আমাকে পত্র দিয়েছে, যেতে বলেছে অনুকূলকে সঙ্গে নিয়ে, কিন্তু কেমন করে যাব? ছোট্ট অনুকূলকে নিয়ে গেলে সেখানে যে আমার কোনো অন্যায় করবে। আমি তো জানি আমার দাদা রাধা মাধবীর পরম ভক্ত, সেইখানে গিয়ে যদি কোনো অন্যায় করে, যদি কোনো বিপদ ঘটায়, তাহলে যে আর আমি সহ্য করতে পারবো না। তাই মা আমার বসে বসে কাঁদছেন সন্ধেবেলায়। এমন সময় ছোট্ট অনুকূল ঘরে এসেছে। হরিনাম সংকীর্তন সমাপ্ত করে সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করে বেড়ায় ভগবান আমার ছোট্ট অনুকূল। এবার কীর্তন শেষ করে ঘরে সন্ধ্যাবেলায় ঘরে এসে দেখছি কিনা মা বসে বসে কাঁদছে। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? তোমার হাতে কি? আমার হাতে পত্র। কে দিয়েছে মা? হরিপুর গ্রামের জমিদার উমেশচন্দ্র লাহিড়ী তোর মামা, তিনি পত্র পাঠিয়েছেন। কি লিখেছে? লিখেছে
আমাকে সেখানে যাওয়ার জন্য। অনেক দিন তোর মামার সাথে আমার কোনো দেখাশোনা হয়নি, কথাবার্তা হয়নি, তাই তোর মামা আমাকে যেতে বলেছে। ও মা, বড় তো আনন্দের কথা, তুমি কাঁদছো কেন? চলো মা, আমি আর তুমি দুজনে মিলে যাই মামার বাড়ি। মা বললেন, অনুকূল, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব না। কেন মা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না কেন? শোন অনুকূল, সবাই তোর নামে মন্দ কথা বলে, তুই এত অন্যায় করিস, এত দুষ্টুমি করিস, আমি আর সহ্য করতে পারছি না। তুই তো জানিস না, আমার দাদা সে যে রাধা মাধবের পরম ভক্ত, প্রতিদিন রাধা মাধবকে সেবা দেয়, তারপরে সেই প্রসাদ নিজে সেবা করে। সেখানে গিয়ে তুই যদি কোনো অন্যায় করিস, তাহলে যে বাবা আমি আর সহ্য করতে পারবো না। তাই তুই এখানে কদিন থাক, আমি আমার দাদার বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি। যখনই মা এমন কথা বলেছে, ছোট্ট অনুকূলের দুটি নয়নের জলে মুখ বুক ভেসে যাচ্ছে। ভগবান আমার কাঁদছে ভক্তের জন্য। মাগো, তুমি তো জানো না মা, সেখানে যে আমার পরম ভক্ত বসে আছে, প্রতিদিন আমার নাম করে, প্রতিদিন আমার জন্য নয়নের জল দিয়ে ডাকে আর বলে, কোথায় রাধা মাধব, কোথায় বিপদ ভঞ্জন, মধুসূদন, একটি বার তুমি আমাকে এসে দেখা দাও। অন্তরে কাঁদছে ভগবান, মার কাছে প্রকাশ করতে পারছে না যে আমার পরম ভক্ত সেখানেই বসে আছে, তুমি একবার তার কাছে নিয়ে চলো মা। ও মা, তুমি একবার আমাকে নিয়ে চলো মা। কিরে অনুকূল, তুই এমন করে কাঁদছিস কেন? মা, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া এক বিন্দু থাকতে পারি না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি থাকবো কি করে? মায়ের আঁচলটা ধরে আছে, নয়নের জলে মুখ বুক ভেসে যাচ্ছে। আর কি মা থাকতে পারে গো?